যেই নবী ভালোবাসার কথা বলেছেন, সেই নবী যুদ্ধের কথা বলেছেন। যেই নবী সালাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, সেই নবী জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেছেন। যেই নবী ইতিকাফের কথা বলেছেন, সেই নবী হিজরতের কথা বলেছেন। যদি নবীর প্রেমিক হয়ে থাকো, অবশ্যই নবীর সম্বন্ধে বিধানকে বাস্তবায়ন করতে হবে, সকলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আফসোস, তথাকথিত কিছু মাতখালি সৌদি আরবের পেট্রোডলারের টাকা খেয়ে যারা এই দেশে তথাকথিত সহিহ হাদিসের বিজনেস করতেছেন, সৌদি আরবের টাকা নিয়ে সহিহ হাদিসের কথা বলেন, ইমাম বুখারীর চেতনা নিয়ে সমস্যা নাই, সহিহ হাদিসের কথা বলেন, আহমদ ইবনে হাম্বলের চেতনা নিয়ে তোমাদেরকে স্যালুট করি, সম্মান করি, শ্রদ্ধা করি। যদি তোমরা আহলে হাদিস হও, ইবনে তাইমিয়ার মতো আহলে হাদিস হও, ইবনে কাইয়িমের মতো আহলে হাদিস হও, ইবনে কাসিরের মতো আহলে হাদিস হও, ইবনে জাওজির মতো আহলে হাদিস হইও না, সৌদি আরবের দালালদের মতো হইও না আহলে হাদিস। আজকে তারা বলতেছে কি যে ভারতের ব্যাপারে কথা বলা যাবে না, অনুমতি নিয়ে করতে হবে। জেনে রাখো, নওয়াখিদের ঈমান রয়েছে, নামাজ ভাঙ্গার যেমন কারণ রয়েছে, উযু ভাঙ্গার কারণ যেমন রয়েছে, ঈমান ভাঙ্গারও কিন্তু কারণ রয়েছে। পরিষ্কার সমস্ত আকীদার কিতাবে রয়েছে, পরিষ্কার আকীদার সমস্ত কিতাবে রয়েছে। ঈমান আনার জন্য, মুমিন হওয়ার জন্য ইসলামের, কোরআনের, হাদিসের সমস্ত কিছু মেনে নিতে হবে। আত-তাসদীক বিমা জা বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা এখানে কালিমাতু মা আম্মাতুন, সমস্ত রাসূল যা কিছু আনেছেন সবকিছু মানলে তুমি ঈমান আনবে। আর কুফর কাকে বলা হয়? কুফর বলে তাকযীবুন বিশাইইন মিম্মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী যা আনেছেন তার কোন একটি বিধান যদি তুমি না মানো, তুমি কাফের হয়ে যাবে। তুমি আমার ভাইরা, আমি কেন খোরাসানের নাম নিয়েছি? আমি খোরাসানের নাম নিয়েছি এই জন্য আমার কোনো ভয় নাই এই সমস্ত কথাগুলো বলতে। আমি চট্টগ্রামে আইন শৃঙ্খলার বন্ধুদেরকে বলেছি এবং বাংলাদেশ প্রশাসনের পুলিশের সর্বোচ্চ পর্যায়ে আমরা মেসেজ দিয়েছি। আমরা আপনাদের কথা দিচ্ছি, এই দেশে আমরা কেউ মিলিটেন্ট হয়ে যায় নাই, আমরা কেউ অস্ত্র ধরি নাই, এই দেশে আমরা কেউ হলি অ্যাক্সিডেন্টের কথা আমরা করি নাই। কিন্তু কথা শুনে রাখবেন, গজদুলহীন আপনাদের বিরুদ্ধে নয়, গজদুলহীন ওই গুন্ডা মুদির বিরুদ্ধে, গজদুলহীন ওই মুদির যারা দূষণ রয়েছে ভারতবর্ষে তাদের বিরুদ্ধে। শুনে রাখো, আমাদের কতগুলো বলতে দিবেন। খোরাসানের ভবিষ্যৎবাণী রাসূল করেছেন, শামের ভবিষ্যৎবাণী রাসূল করেছেন। আমি পরিষ্কার বলে থাকি, যে সমস্ত ভবিষ্যৎবাণী রাসূল করেছেন, আলা আন্নাল ঈমান হিনা তাকাউল ফিতানু বিশাম, আলা আন্নাল ঈমান হিনা তাকাউল ফিতানু বিশাম, আলা ইন্নাল ঈমান হিনা তাকাউল ফিতানু বিশাম। রাসূল বলেছেন, সাবধান, শেষ জমানায় যখন বিগ্রহ হবে, যুদ্ধ বাঁধবে, ফিতনা সৃষ্টি হবে, ঈমান যদি খুঁজে পেতে চাও, ওই শামে তোমরা ঈমান খুঁজে পাবে, ওই শামে তোমরা ঈমান পাবে, ওই শামে তোমরা ঈমান পাবে। রাসূল বলেছেন মাহদীর বাহিনী বের হবে। ইযা রাআইতুম রায়াতিন সুদ قد اقبلت من خراسان فاتوها ولو حبوا من على السجود فإن في خليفة الله المهدي। হে আমার উম্মতরা, যখন দেখবে খোরাসানের পর্বত থেকে, হিন্দু কুশের পাহাড় থেকে কালো পতাকাধারী, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকাধারী বাহিনী যখন বের হয়েছে, তোমরা পাহাড়ে পর্বতে বরফের উপর তোমরা হামাগুড়ি খেয়ে ওই কাফেলার সাথে তোমরা ঐক্যবদ্ধ হও, কাফেলাবদ্ধ হও, কাতারবদ্ধ হও। এটা মাহদীর কাফেলা। খোরাসান মাহদীর জমিন, খোরাসান ঈসার জমিন। সুতরাং যারাই খোরাসানকে জঙ্গিবাদ বলবে, নিঃসন্দেহে তাদের মনে নেফাক রয়েছে, তাদের মনে। আমার ভাইরা, রাসূল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি মাগফুর, আমার উম্মতের দুই দলকে আল্লাহ ক্ষমা করবেন। ইসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারইয়াম, একটি দল হবে যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে যারা যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে, আরেকটি দল হবে যারা হিন্দুস্তানের লড়াই করবে। স্মার্ট অনেক ভাইয়েরা যারা কিছু মডার্ন চিন্তা করেন, তারাও কিন্তু মোল্লাদের কথা বলতে চান না। আজ দেখো, কোন মডার্ন শক্তির কাছে, কোন আধুনিক শক্তির কাছে আল্লাহ পাক আমেরিকাকে পরাজিত করে নাই। আল্লাহ আমেরিকার লাঞ্ছনা, আমেরিকার অপদস্থতা, আমেরিকার বেইজ্জতি আল্লাহ পাক রেখেছেন মোল্লাদের হাতে রেখেছেন। नमरूदों को सबक पढ़ाने अल्लाह ने मच्छर को उतारा, अफगानों को एक थप्पड़ से कैसे भागा रूस बेचारा। আমেরিকা তুমি দেখে নাও, আলহামদুলিল্লাহ। কেন আমরা আজকে আল্লাহর কুদরত ইশারা বুঝতেছি না? কেন আল্লাহর কুদরতের গায়েবী ইশারা বুঝতেছি না? আল্লাহর কুদরতের গায়েবী ইশারা বুঝা দরকার মাদ্রাসার ছাত্রদের, আলেমদের, ইসলামপন্থীদের, সরকারে যারা আছে তাদের রয়েছে দায়িত্ব। আল্লাহর কুদরতের ইশারা, একটি জমিনে
একটি জমিনে খোরাসানের মাটিতে আল্লাহ পাক বারবার ইসলামকে বিজয় করতেছেন। সেই বিজয়ের কাহিনী আমরা ওয়াজ মাহফিলে শুনতে পারি না। আমরা আফসোসের কথা, বারবার সর্বশেষ পরাশক্তিকে আমেরিকাকে আল্লাহ পাক পরাজিত করেছেন। ইনশাআল্লাহ খোরাসানের এলাকায় আর কোন আগ্রাসন হবে না ইনশাআল্লাহ আজিজ। আমাদের নবীজি বলেছেন গজওয়াতুল খন্দক হয়ে গেছে, এবার থেকে আমরা কুফফার দিকে বিতাড়িত করব, আর কোন আত্মরক্ষা করব না। খোরাসানে পরাশক্তি আমেরিকাকে পরাজয়ের মাধ্যমে ইসলাম চূড়ান্ত বিজয় অর্জন করেছে। খোরাসানের বাহিনী এবার ইনশাআল্লাহ আজিজ দিল্লিতে আসবে, খোরাসানের বাহিনী কলকাতায় আসবে, খোরাসানের বাহিনী আসামে আসবে, খোরাসানের বাহিনী আর এখানে আসবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহু আকবার।